প্রিয় মেহেন্দিগঞ্জবাসী, নদী ভাঙ্গন সমস্যা বরিশাল মেহেন্দিগঞ্জের সবচেয়ে বড় একটি সমস্যা। নদী প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জকে গিলে গিলে খাচ্ছে। আমাদের মেহেন্দিগঞ্জ কিন্তু এখন ছোট হয়ে গিয়েছে। মেহেন্দিগঞ্জের বাজারগুলো, পাথারহাট বাজার, উলানিয়া বাজার, কালীগঞ্জ বাজার, লালগঞ্জ বাজার, এই বাজারগুলো কিন্তু সৌন্দর্য হারিয়েছে। যাই হোক, কালীগঞ্জ বাজার এখন আর নেই, সেটা নদীতে ভেঙে নিয়ে গেছে। তারপরে নতুন একটা বাজার আছে, পূর্ব সুলতানি সম্ভবত। কিন্তু কথা হলো, মেহেন্দিগঞ্জে প্রায় 739 কোটি টাকার কাজের অনুমোদন হয়েছে, এখনো ঠিকাদার নিয়োগ দেওয়া হয়নি। আজকে আমি এক সাংবাদিক ভাইয়ের, মেহেন্দিগঞ্জের এক সাংবাদিক ভাইয়ের রিপোর্টে দেখলাম, সেখানে প্রায় 739 কোটি টাকার কাজের বাজেট হয়েছে কিংবা অনুমোদন হয়েছে, কিন্তু এখনো ঠিকাদার হয়নি। তারপরে 2 মাস হয়ে গেল। কবে কাজ শুরু হবে সেটা এখনো সঠিক কেউ বলতে পারে না। যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যদিকে আপনার যে বরিশাল মেহেন্দিগঞ্জ যে বর্তমান অবস্থা, সেটা হলো আপনার সাদেকপুর, তারপর হলো যে আপনার এই যে লালগঞ্জ বাজার, তারপর আপনার এই যে সুলতানি, তারপর জাঙ্গালিয়া সহ আরো কিছু কিছু জায়গা যেগুলোর নাম আমার মনে থাকে না, আরো আছে দুঃখিত, আর হলো বালিয়া। এই যে আপনার পালপাড়া 7 নম্বর ওয়ার্ড থেকে মল্লিকপুর পর্যন্ত জায়গাটা কিন্তু এখনো অরক্ষিত, এই জায়গাটা বাদ দেওয়া হয়নি। আর বাকি অংশটুকু মোটামুটি আলীগঞ্জ থেকে কতটুকু বাদ দেওয়া হয়েছে, সে অবস্থাটা ভালো আছে। কিন্তু এই যে অরক্ষিত যে এলাকাগুলো, আগামী বর্ষায় কিন্তু ব্যাপক আকার ধারণ করবে নদী ভাঙ্গন, যেটা ইতিমধ্যে আমাকে অসংখ্য ভাইরা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। আমি একটু দেখাই আপনাদেরকে ভিডিও ফুটেজ গুলো, আপনারা দেখেন যে এখনই কি অবস্থা। যদি এই যে নদী ভাঙ্গার ব্যাপারে যদি অতি সত্বর কাজ শুরু না হয় কিংবা আরো দেরি হয়, আগামী বর্ষায় কিন্তু ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমি শুনলাম যে আপনার সুলতানিতে প্রায় কয়েকটি গ্রাম, যদি আল্লাহ না চায়, এবার বর্ষায় তলিয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে নদী গর্ভে। এরকম জাঙ্গালিয়াতে, আপনার এরকম সাদেকপুরে, এরকম বালিয়াতেও কিন্তু ব্যাপক আকার ধারণ করতে পারে। তাই আমি আশা করব আমাদের মন্ত্রী সাহেবের কাছে, আমাদের প্রতিমন্ত্রী রাজীব আহসানের কাছে, উনি একজন মানবিক মানুষ, উনি একজন হিসাবী মানুষ, উনি মেহেন্দিগঞ্জ মানুষকে ভালোবাসেন, যাতে অতি দ্রুত সত্তরে কাজটা করা সম্ভব হয়। শুধু রাজীব ভাই কেন, আমি মনে করি মেহেন্দিগঞ্জ যারা বিএনপির স্থানীয় বড় বড় নেতৃবৃন্দ আছেন, শুধু বিএনপির নয়, অন্যান্য দলের মতের যারাই আছেন না কেন, সবাই মিলে এই কাজগুলো যাতে অতি দ্রুত চালু করা যায় কিংবা কাজগুলো অতি দ্রুত শুরু হয়, এই ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। কারণ আমাকে প্রতিনিয়ত অসংখ্য মানুষ কমেন্ট করে, আপনারা দেখালে হয়তো বুঝতেন আপনারা যে কি পরিমাণ মানুষ আমাকে মেসেঞ্জারে, ফেসবুকে নক করে, কেন আমি প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জ নিয়ে ভিডিও করি, মেহেন্দিগঞ্জের জনগণের কথা ভাবি। এটা আসলে আমার কোনো একটা পেশাও না, আমার ভালো লাগে ভাই। আমি চাই জন্মভূমি ভালো থাকুক, এই অঞ্চলের মানুষগুলো ভালো থাকুক। আমি নিজের ইনকামের থেকে আমি বেশি পছন্দ করি যে আমার এই যে অবহেলিত অঞ্চলটাকে দেখাতে। হয়তো সব কাজ একবারে সরকার কিংবা আমাদের যে মন্ত্রী সাহেব করতে পারবেন না, আমরা প্রতিনিয়ত দেখাই। কেন দেখাই? এটা আমাদের দায়িত্ব, এটা জনগণ হিসেবে আমারও দায়িত্ব, আপনারও দায়িত্ব আপনাদের যে সমস্যাগুলো তুলে ধরা। আমি এই জন্য তুলে ধরি, জানি না আপনারা কিভাবে ভাবেন আমার বিষয়টা। আমি মনে করি যে এগুলো দেখানো আমি দায়িত্ব, আমি এবং দেখাবো সারা জীবন। কারণ হলো গিয়ে আমি চাই আমার মেহেন্দিগঞ্জ ভালো থাকুক। কারণ আমি মারা গেলে আমার লাশটা কিন্তু আমার জন্মভূমিতেই যাবে। আপনি মারা গেলে আপনার লাশটা কিন্তু আপনার জন্মভূমিতে যাবে। কেন? আপনার বাপ দাদার পাশে তারা মারা গিয়ে থাকে, দাদুরা যে দাদা দাদু মারা গিয়ে থাকে, তার পাশে আপনার কিন্তু কবরটা রাখা হয়েছে, যে আপনি মারা গেলে সেখানে আপনার কাছে দাপন করা হয়। আমরা কেউই যত বড় বাড়ি গাড়ি করি না কেন শহরে, আমাদের সবার ঠিকানা কিন্তু জন্মভূমি মেহেন্দিগঞ্জে। এই জন্য জন্মভূমিকে ভালোবাসি, জন্মভূমি নিয়ে ভাবি। এখানকার এক সময় আপনারা দেখেছেন যে আমাদের আলীগঞ্জ বাজার, পাতলাট বাজার, উলানিয়া বাজার কি ঝাঁকজমক ছিল, ঠিক না? অথচ কালের বিবর্তনে সেই বাজারগুলো সৌন্দর্য হারিয়েছে। ঈদের সময় অতটা মানুষ দেখা যায় না। রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক সহিংসতা, রাজনীতির মতাদর্শের কারণে এই যে আমাদের মেহেন্দিগঞ্জ তার সৌন্দর্য হারিয়েছে। অসংখ্য মানুষ এখন ঢাকা শহরে, গাজীপুরে এসে বসতি গড়েছে, কেউ প্রবাসে চলে গেছে, তারা কিন্তু অনেকেই ভালো আছে। তারপর এই মানুষগুলো অনুন্নত মেহেন্দিগঞ্জের কারণে তারা সেখানে যেতে চাচ্ছে না। তো এই জন্য মানুষগুলোকে ওখানে নেওয়ার জন্য, মানুষ যাতে মেহেন্দিগঞ্জ সম্পর্কে একটু পজিটিভ চিন্তা ভাবনা করে, এই জন্য আমাদের উন্নয়ন দরকার আছে। না হলে নদী গর্ভে যদি মেহেন্দিগঞ্জ না থাকে, তাহলে আপনি এখানে কি হবে? এখানে তো কিছুই সম্ভব নয়। কারণ নদী ভাঙ্গা বড় একটা সমস্যা। বিগত যেই রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছিল, তারা যা হোক অনেকগুলো কাজ করে দিয়েছে, এই জন্য হয়তো আমাদের উলানিয়া বাজার, আলীগঞ্জ বাজারটা টিকে গেছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদেরকে আল্লাহ ভালো রাখুক, আমি এই কামনাই করি। কিন্তু এখন যারা আছেন, আপনাদেরও দায়িত্ব যে এই যে ইনশাল্লাহ হবে, এটা হবে, যেহেতু অনুমোদন হয়ে গিয়েছে, কিন্তু এখন ঠিকাদার নিয়োগ হয়নি আমি যতটুকু জানি। এই যে আপনার সম্ভবত পাথারহাট স্টিমার গাড়া থেকে একদম লালগঞ্জ বাজার, আপনার কি বলে পোল পর্যন্ত পুরোটা কিন্তু বাধ্য হবে। এটা যদি হয়, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো কাজ হবে। অন্যদিকে জাঙ্গালিয়ার অবস্থাও ভয়াবহ আমি জানি, তারপর শ্রীপুরের অবস্থাও ভয়াবহ, বালিয়ার অবস্থাও ভয়াবহ। এই বিষয়গুলো নজর দিয়ে যাতে অতি দ্রুত সত্তর এই কাজগুলো চালু হয়, এটা শুধু আমার দাবি নয়,
এটা স্থানীয় জনগণের দাবি। আমাকে একজন কি ঢালি নামে এক ভাই কমেন্ট কয়দিন যাবত খুব কমেন্ট করতেছেন, মিজান ঢালি নামে, ভাই একটু এই বিষয়ে একটু কথা বলুন, এই বিষয়ে একটু কথা বলুন। আরো আরেক ভাই, নামটা আমার খেয়াল নেই। এই মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত এলাকার কথা ভাবে, যারা এলাকা নিয়ে ভাবে তারাই আমাকে এইসব ভিডিও ফুটেজ গুলো পাঠায়। তাই আপনাদের দায়িত্ব, কর্তব্য, আপনারা একটু খোঁচাখুচি করবেন ভাই। আমার একার পক্ষে তো আর সম্ভব না, আমার এটা একার দায়িত্ব না। বেশি বেশি কথা বলে অনেক কথা আবার খারাপ মনে করতে পারেন, তাই এটা কিন্তু জনগণের দায়িত্ব, আর আমাদের দায়িত্ব তাদেরকে বলা। দর্শক, কারেন্ট চলে গেল, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, জনস্বার্থে ভিডিওটি আপনারা শেয়ার করবেন। কারেন্ট চলে গেল এই মাত্র, কিছুক্ষণ আগে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টির পরে কিন্তু আবার কারেন্ট চলে গেল। তাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।